গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 29শে জুলাই, মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাচ্চারা খুব তাড়াতাড়ি একই জিনিসে বড্ড একঘেয়েমি চলে আসে, তাই আজকের আমার মেয়ের টিফিনে একটু অন্যরকম কিছু করে দিতে চাইলাম, যাতে না ও টিফিন না নিয়ে যাওয়ার বায়না করে। তো ওকে স্কুল গাড়িতে তুলে দেওয়ার পর আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, আর তার সঙ্গে জামা কাপড় কাচা, পুজো করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজ তোমাদের সঙ্গে সেইগুলো কিছুই শেয়ার করিনি। একটু আমার যে বাড়ির যে ফুল এনেছিলাম বাড়িতে, সেই ফুলে প্রচুর পরিমাণে তুলসী পাতা দিয়েছিল, আর তুলসী পাতা বেশি দিন ভালো থাকে না, তো সেই তুলসী পাতাগুলোকে আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, আর সেগুলো দিয়েই আজকে চা বানালাম। তো হার্বাল টি হয়ে গেল। তো চা খেয়েছি, আর তার সঙ্গে বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি। আর তারপরেই লেগে পড়েছি একেবারে দুপুরের লাঞ্চের জন্য। তো কর্তামশাইয়েরও টিফিন বানিয়ে দিয়েছি, আর কর্তামশাই তো 10টার মধ্যে বেরিয়ে যায়, আর তারপরে দুপুরে লাঞ্চ করতে আজকে আসবে বলেছে, কারণ আজকে ওর ডিউটি ছিল একেবারে সকালবেলা। তো আজ কখনো কখনো ওর একেবারে সকালেও ডিউটি থাকে, আর বেশিরভাগ দিন ওর 10টা 5টার ডিউটি থাকে। তো যাই হোক, তো কর্তামশাই আসবে এখন, বেশ অনেকক্ষণ দেরি আছে, আর তার জন্য আমি অনেকটা হাতে সময় পেয়ে যাব দুপুরের লাঞ্চের রান্নাবান্না করার। তো ঝটপট রান্নাবান্না সেরে নিচ্ছি। আর রান্নাবান্না শুধু তো সারলে হলো না, রান্নাবান্নার পরে কিন্তু অনেক ধরনের আমাদের কাজকর্ম থাকে, বিশেষ করে ক্লিনিংয়ের কাজকর্ম। তো রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু এই ক্লিনিংয়ের কাজকর্মগুলো সারতে আমাদের সুবিধা হয়, তখন আর বাড়ির কাজকে কাজ বলেই মনে হয় না। আর যদি এই রান্নাটা দেরি হয় তখন মনে হয় যে বাড়ির কাজকর্ম মোটেও শেষ হচ্ছে না, আর একটা নিজের মধ্যেও বিরক্তি আসে। তো চলো ঝটপট করে আমি আগে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে অনেক রকমই মোটামুটি সবজির পদ হবে, কারণ অনেক রকমের সবজি ছিল, আর সবজি খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই ভালো। আর বাড়িতে সবজি না করলে বাচ্চারা খাওয়া শিখবে কোথা থেকে? তো বাচ্চাদেরও একটু আধটু খাওয়াতে হবে, তো সেই জন্য ঝটপট সবজি কেটে ফেললাম। তো আজকে হবে মুসুরির ডাল হবে, মানে মুসুর ডাল, এমনি একটু পাতলা করে ডাল করব, আর তার সঙ্গে করব কুত্রি পেঁয়াজ ভাজা। তো আগের দিন করেছিলাম, কর্তামশাইয়ের ভালো লেগেছিল, আমার মেয়ে খায়নি, ওর ভালো লাগে না। আর করব কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, আর তার সঙ্গে করব আলু বেগুন নোটে শাক উচ্ছে দিয়ে একটা তেঁতোর চচ্চড়ি, আর একটুখানি টমেটো পেঁয়াজ আদা বাটা দিয়ে মাছের ঝাল করব। তো মোটামুটি এই হচ্ছে আজকের রেসিপি। আর মাছের ঝাল করার জন্য আমি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা আর একটু পেঁয়াজ পেস্ট করে রাখবো। এই পেস্টেরই কিছুটা আমি যে শাকের চচ্চড়ি করব তাতেও দেব। এমনি একটুখানি পেঁয়াজ দেব, কিন্তু তার সঙ্গে এই পেস্টটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর আমার টিফিনের জন্য একটুখানি পাস্তা বানিয়ে নিলাম। পাস্তাটা সিদ্ধ করাই ছিল, কারণ মেয়েকে কখনো কখনো টিফিনে দিই বা সন্ধেবেলা করে, তো একটু সিদ্ধ করা ছিল, সেটাকেই জাস্ট একটুখানি আলু ডিম পেঁয়াজ দিয়ে একটুখানি করে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি বাদাম ছড়িয়ে দিয়েছি। আর একটু ঝাল ঝাল না হলে চলে না, তো সেই জন্য একটুখানি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। এই হচ্ছে টিফিন। আর টিফিনটা করে নিয়ে আমি রান্নাতে বসে যাব। সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, তো চলো টিফিনটা আগে করে নিই।
তো যখন এক্সট্রা তেল বেঁচে যায় তখন কিন্তু চচ্চড়িতে এই ধরনের জিনিসে, যেটা একটু ঘন্ট মতো তরকারি, সেইগুলোতে কিন্তু দিলে কোনো রকম সমস্যা হয় না। তো এইরকমই কিছুটা তেল ছিল আমার ভাজা আর কি, মেয়ের আলু ভাজার তেল। তো সেরকমই তেল দিয়েই আমি হচ্ছে এই কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। কোনো সমস্যা হবে না যদি আলু ভাজার যেহেতু তেল। আর মাছটাকে একটুখানি আমি লঙ্কা, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর এবার ভেজে নিচ্ছি। তো এখানে 2 পিস মাছ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে কর্তামশাইয়ের। আমার মেয়ে পরপর কয়েকদিন কাতলা মাছ খেয়েছে, সেই জন্য ও মাছ খাবে না, তাই ওকে গরম গরম ডিম ভেজে দিতে হবে। তো রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা মিশো থেকে মেডিসিনের বক্স অর্ডার দিয়েছিলাম, আর সেই বক্সটা এসে হাজির হয়ে গেছে। তো আগে দেখতেই পেলে একটা জুতোর বক্সে আমি মেডিসিনগুলো রাখছিলাম। তো ভাবলাম আমার এই মেডিসিন কর্নারটা, ছোট্ট মেডিসিন কর্নারটা একটু সাজিয়ে গুছিয়ে নিই। দেখো কি অবস্থা, মনে হচ্ছে ওষুধগুলোতে হাতই দেব না, কত না ওষুধ আছে। কিন্তু যখন অর্গানাইজ করে রাখলাম তখন কিন্তু খুব ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি প্রত্যেকটা ওষুধ বাছলাম, তো যেগুলো একেবারে খালি বাতিল করে দিলাম, আর যেগুলোতে আছে বা অল্প আছে সেগুলো কেটে ডেট আছে মানে এক্সপায়ারি ডেট দেখে তবে আমি রাখলাম। দেখো কত বাতিল করে দিয়ে কত সুন্দর অর্গানাইজ হয়ে গেল। ওপরের দিকে রেখেছি আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো, যেমন গ্যাসের ওষুধ, এগুলো প্রায়ই লাগে। আর লেগেছি কর্তামশাইয়ের ডেলি যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো। আর তারপরে নিচের দিকে রেখেছি আদার্স যে ওষুধগুলো মাঝে মাঝে লাগে। তো এইখানে শুধু আমার মেয়ের গ্যাসের ওষুধ রেখেছি। ওর একটা ওষুধের কর্নার আমি করব, কারণ ওর বিভিন্ন রকমের ওষুধ থাকার জন্য। আর ওর যেহেতু বেশিরভাগই হচ্ছে লিকুইড ধরনের ওষুধ, শিশি আর কি, তো সেইগুলো একটু অন্যরকম কোনো জায়গা করে আমি রাখবো। তো সেটা যখন অর্গানাইজ করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে আমি চলে এলাম হচ্ছে আমার যে ফ্রিজটা আছে সেটাকে ক্লিন করতে। আমি সপ্তাহে 1 দিন করে ফ্রিজ ক্লিন করি। খুব যে একদম ডিপ ক্লিন করি তা নয়, জাস্ট হালকা লাইটভাবে ক্লিন করি। কারণ এখানে আমাদের সবথেকে প্রয়োজনীয় জিনিস, আমাদের রান্নার যে প্রত্যেক দিনের সবজি সেগুলো স্টোর থাকে, মাছ মাংস স্টোর থাকে, তাই সেটাকে কিন্তু ক্লিন করা খুবই দরকার। তাই আমি একটা করে সপ্তাহের দিন বেছে নিই। মোটামুটি যেদিনই সপ্তাহ খালি থাকে সেই দিনেই আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর দেখতেই পেলে আমার মেয়ে এসে গেছে, তো ওর পিছনেও কাজ আছে, মানে ওকে স্নান করানো খাওয়ানো আছে। তো ঝটপট আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। জাস্ট একটুখানি আমি ভিনিগার আর জলের মধ্যে ফেলে দিয়েছি, আর একটা টাওয়েল নিয়ে নিয়েছি, আর একটা করে জায়গা থেকে বার করে রাখছি জিনিসপত্রগুলো, আর সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ সব জিনিস একসঙ্গে নামালে আবার সেগুলোকে গুছিয়ে তুলতেও সময় লাগবে, তাই একটা করে ছোট্ট কর্নার আমি বেছে নিচ্ছি, যেগুলো হচ্ছে আমি নিচে রাখছি। আর তারপরে সেই জায়গা পরিষ্কার করতে করতে আবার শুকনো হয়ে যাচ্ছে, অন্যটা পরিষ্কার করছি। তো সেই জায়গাটা যখন শুকনো হয়ে যাচ্ছে তখন সেই জায়গার মালগুলো রেখে দিচ্ছি। তো এইভাবে সমস্ত ফ্রিজটা আমি ক্লিন করে নিচ্ছি। আর হচ্ছে একেবারে শেষে করব ডিপ ফ্রিজটা। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর যত ফ্রিজে বরফ জমেছিল সমস্ত কিছু ফেলে দিয়েছি। এরপরে বাইরেটা ক্লিন করে নিয়েছি। তারপর মেয়েকে স্নান করিয়ে লাঞ্চে বসিয়ে দিয়েছি এবং আমিও লাঞ্চ করে নিয়েছি। তো ওর বাবাও এসে লাঞ্চ করে নিয়েছে। আর এই দেখো বিকালে আমাদের একটা পার্সেল এসেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার বাড়িতে নতুন 2টো সদস্য এসেছে। 1 নম্বর হলো আমি প্রেস্টিজের একটা যে প্রেশার কুকার অর্ডার দিয়েছিলাম, সেই একটা প্রেশার কুকার। তো এর আগে আমার 3 লিটারের প্রেশার কুকার ছিল, যার সিটিটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য একটা প্রেশার কুকারের অর্ডার দিয়েছিলাম। আর সেকেন্ডলি কি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আগে প্রেশার কুকারটা দেখাই। তো আমার বাড়িতে কোনো পার্সেল যদি আসে, সেই পার্সেলটা খোলার প্রয়োজন যদি কারোর থাকে সেটা হচ্ছে আমার মেয়ে। ও
ওর যত না পার্সেল কী এসেছে সেটা দেখার উদ্দেশ্য, ওর উদ্দেশ্য হচ্ছে এই বাক্সটা নেয়া। আর ও হচ্ছে আমার বাক্সগুলো নিয়ে ও ক্রিয়েটিভ কী জিনিস বানাবে, কেটে কুটে তাকে সমস্ত কিছু নষ্ট করে দিয়ে তারপরে আমাকে দেবে, তারপরে তুমি তোমার নাও তোমার যদি প্রয়োজন থাকে। তো এখানে এটা 3 লিটারের প্রেশার কুকার, 5 বছরের ওয়ারেন্টি আছে। আর এর লিডটা আউট মানে ভেতরের দিকে গার্ডারটা আছে, খুব সুন্দর এর ফিনিশিংটা। আর যেটা আমার খুব ভালো লেগেছে, এর হুইসেল খুব মানে জোরে হয় না, যেরকম এমনি নর্মাল এগুলোর আমার যে 3 লিটারের আগে প্রেশার কুকার ছিল সেটা ছিল হকিংসের, তো সেটার এত জোরে হুইসেল হতো, তো এটার হুইসেল এতটাই আস্তে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, নতুন প্রেশার কুকার তো উদ্বোধন করতে হবে, তো বিকালেই ভাবলাম উদ্বোধন একে করে ফেলবো। তো তাই জন্য ঠিক করে নিলাম বিকালে একটুখানি ডাল সিদ্ধ করব ডাল পুরি করার জন্য, আর তার সঙ্গে থাকবে চা। তো যেমন ভাবা সেই মতো কাজ। তো দেখো এখানে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর হালকা গরম হতেই এর স্টিকারটা আমি একটা ছুরির সাহায্যে তুলে ফেললাম, কারণ একটুখানি হালকা গরম হলেই কিন্তু স্টিলের এই তোমার স্টিকার তোলা কিন্তু ভীষণ সহজ হয়ে যায়। তো দেখেছো স্টিকারটা একেবারে সুন্দর উঠে এসেছে। তো ময়দা মেখে নিতে হবে। দেখো ডালটা কিন্তু আমি সিদ্ধ করার পর গুঁড়ো করে নিয়েছি, লঙ্কা আদা আর একটুখানি মৌরি দিয়ে আর একটু হালকা চিনিও দিয়ে দিয়েছি। আর এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে, এবার পুর দিয়ে ভাজলেই কিন্তু কমপ্লিট। আর দারুণ মানে আমার প্রেশার কুকারটা ভীষণ পছন্দ হয়েছে। তো চলো, তো মোটামুটি পুরগুলো এবার ভরে নেব। আর একজন পুর ভরতে ভীষণভাবে হচ্ছে আমাকে হেল্প করবে বলে আসছে, সে হচ্ছে আমার মেয়ে। তো এই ধরনের কাজকর্ম যখনই আমি করে থাকি তখন ওর ভীষণভাবে ইচ্ছা হয় এই যে পুর দেওয়া বা রুটি বেলা, পারুক নাই পারুক ও কিন্তু হেল্প করতে আমাকে আসবেই। তো যাই হোক, ওকে আমি 2টো করতে দিয়েছিলাম, আর সমস্ত পুর বার করে ফাটিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। কিন্তু করতে ওদের দিতে হবে, এতে ওদের যে আনন্দ আছে সেই আনন্দ কিন্তু এই কাজগুলো না করতে দিলে ফিল করা যাবে না। তো যাই হোক, তো দেখো আমার কিন্তু খুব দারুণভাবে ফুলছে পুরিগুলো। তো এরপরে আমি চাটা করে নেব পুরিগুলো ভাজা হয়ে গেলে। তো গরম গরম চা আর তার সঙ্গে গরম গরম পুরি। আর এই হচ্ছে আরও এক আমার বাড়ির সদস্য, সে হচ্ছে এই আমার ডাইনিং টেবিলটা। তো এর সঙ্গে 4টে চেয়ার আছে স্টিলের, আর তার সঙ্গে এই রকম আমাদের যেহেতু ছোট্ট ফ্যামিলি তার জন্য এরকম ছোট্ট টেবিল নেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো রাতে বানিয়েছিলাম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো আজকে যেহেতু রাতের দিকে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ভাবলাম এর থেকে বেটার কিছু হতেই পারে না ডিনার। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা।